দিদি, আপনি ইতিমধ্যে একটি মেশিনের কথা বললেন, বিশেষ যন্ত্রাংশ, যে একটি গাছ অন্য জায়গায় প্রতিস্থাপন করা হবে, বিষয়টা একটু বলুন। এই মেশিনটা আছে এমন একটি মেশিন যে গাছগুলো বর্ষাকালে পড়ে যাচ্ছে, মানে গোড়া থেকে পড়ে যাচ্ছে, আমরা দেখছি শেকড় সমেত পড়ে যাচ্ছে। ওই গাছগুলো পড়ে গেলে আমরা গাছগুলোকে টুকরো টুকরো করে কাটছি, ওইটার করার দরকার পড়বে না, ওই গাছটাকেই তুলে অন্য জায়গায় আমরা লাগিয়ে দিতে পারবো। এই মেশিনটা একবার আমাদের যে টলি ক্লাব আছে তারা একবার ব্যবহার করেছিল। সো টলি ক্লাবের সাথে আমরা যোগাযোগ করছি কোথা থেকে মেশিনটা পাওয়া যায়, ইদার কিনবো নয়তো ভাড়া নেব, যাতে আমাদের এই এতগুলো গাছ পড়ে যাচ্ছে একটু বর্ষা হলে এটাকে দেখতে হবে, আর কেন গাছগুলো পড়ছে সেটাও দেখতে হবে আর কি। বিভিন্ন জায়গায় পূর্বতন সরকারের আমলে দেখা গিয়েছে কংক্রিটের জঙ্গল তৈরি হয়েছে, অর্থাৎ বিভিন্ন বেআইনিভাবে বাড়ি তৈরি হয়েছে, গাছ কেটে দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনার কি পদক্ষেপ? দেখুন, এগুলো আজকে 15 বছর এবং তার আগে 34 বছর যেভাবে ইলিগাল বাড়ি তৈরি করা হয়েছে এবং লিগাল বাড়িও কোনো প্ল্যানিং ছাড়া বানাতে দেওয়া হয়েছে, তো পারমিশন দেওয়া হয়েছে কিন্তু মানে কোনো প্ল্যানিং নেই আর কি। এবং আজকে চারিদিকে তাই দেখতে পাবেন যে গাছ নেই, একদম খটখটে কংক্রিট হয়ে গেছে। কি ছেড়ে যাচ্ছি আমরা আমাদের আগামী প্রজন্মের কাছে, আমাদের সন্তানদের কাছে? কেমন পৃথিবী আমরা ছেড়ে যাচ্ছি, কেমন রাজ্য, কেমন ভারতবর্ষ ছেড়ে যাচ্ছি? এইটা খুব ইম্পর্টেন্ট, এই বিষয়টা জানতে মানে মাথায় রাখতে হবে আর কি। ঝাড়গ্রাম থেকে শুরু করে উত্তরবঙ্গ এর আগের সরকারের আমলে ব্যাপকভাবে গাছ কেটে ফাঁকা করে দেওয়া হয়েছে। এটা নিয়ে কি আপনারা কোনো তদন্তের দিকে এগোবেন এরপর? দেখুন, তদন্ত তো হবেই। আজকে পরিবেশ দপ্তরের মন্ত্রী মাননীয় মনোজ ওরাও সাহেব তারা নিশ্চয়ই বিষয়টি দেখছেন, কিন্তু আমার দপ্তরও মানে প্রতিটা দপ্তরে, শুধু আমার দপ্তর কেন, যে কোনো দপ্তরেই যে দুর্নীতি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তার তদন্ত হবে। কিন্তু গাছ যেগুলো কেটে শেষ করে দিয়েছে জায়গায়, পাহাড়ের দিকে শেষ করে দেওয়া হয়েছে, জঙ্গল শেষ করে দেওয়া হয়েছে, সেগুলো এবার বেশি বেশি করে আমাদের মানে স্টেপস নিতে হবে। মানে একটা হয় না পালস যাকে বলে আর কি, মানে 7 ডেজের একটা ড্রাইভ, যে প্রচুর আমরা বীজ পুঁতবো, তো সেরকম করতে হবে। আমরা একটা প্রোগ্রাম নেব, স্কুলদেরকে দিয়ে করব। গাছের বীজ যেগুলো পড়ে থাকে, অনেক গাছের বীজ হয়, সেই বীজগুলোকে মাটি দিয়ে করে বলস তৈরি হবে, সেই বলসগুলো তারা বিভিন্ন জায়গায় গিয়ে ডিস্ট্রিবিউটও করবে আর নিজেরাও তারা লাগাবে। সিড বল দিয়ে একটা বল তৈরি করে মজার মতো একটা আনন্দের একটা ড্রাইভ নিয়ে স্কুলদের দিয়ে এই ড্রাইভটা আমরা নেব। দিদি, পাহাড়ে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় দেখা যাচ্ছে সেই জায়গা থেকে হোটেল, হোমস্টে এগুলোর ক্ষেত্রে কি আপনারা কোনো রেস্ট্রিকশন কিছু আনবেন? অবশ্যই হোটেল হোমস্টে উইদাউট পারমিশন যদি হয়, কিন্তু বুঝতে পারছেন তো মানে হাজার হাজার বাড়ি তৈরি হয়েছে উইদাউট এনি লিগাল পারমিশন, মানে লিগাল পারমিশন মানে পারমিশন হয়তো নিয়েছে কিন্তু সেটা লিগাল নয়, এবং লিগালও যদি হয় তার মধ্যেও এক্সটেনশন করে দিয়েছেন, বাড়িয়ে দিয়েছেন। মানে আমি ভাবি রাস্তায় যেতে যেতে আমি দেখি যে কোথা থেকে আমি শুরু করবো আর কোথায় আমি শেষ করবো আমি বুঝে উঠতে পারি না আর কি, পুরো ইলিগাল করে দিয়েছে। দিদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 3 দিনের রাজ্য সফরে এসেছেন, আজ একটা গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সীমান্ত সুরক্ষা নিয়ে। ডিজি এনআইএ থেকে শুরু করে বিএসএফ এর ডিজি, আমাদের রাজ্য পুলিশের ডিজি থাকবেন, মানে এই বৈঠকটা কতটা গুরুত্বপূর্ণ? মানে ভীষণই গুরুত্বপূর্ণ। দেখুন, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের 140 কোটি মানুষের সুরক্ষা, আজকে রাজ্যের মানুষের সুরক্ষা। কিন্তু অদ্ভুতভাবে আগেই সরকার তারা এই সুরক্ষা নিয়ে ছিনিমিনি খেলেছে। বারবার সুপ্রিম কোর্ট বলেছে আপনারা জমি দিন, বিএসএফকে জমি দিন, বেড়া বানাতে হবে, ওই দিক থেকে রোহিঙ্গারা ঢুকছে, টেররিস্টরা ঢুকছে, পাত্তাই দেয়নি। পাত্তা দেবে কেন? ওই টেররিস্টদের ঢুকিয়েই তো, রোহিঙ্গাদের ঢুকিয়েই তো আজকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়ে ভোট বাক্সে তাদেরকে ব্যবহার করা হয়েছে। আজকে চিকেন নেক বলুন কি আমাদের বর্ডার বলুন, সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু রাজ্যের জন্য না, সারা ভারতবর্ষের জন্য। সুতরাং আজকে মাননীয় গৃহমন্ত্রী প্রথম দিন থেকে 4 তারিখে সরকার এসছে, প্রথম ক্যাবিনেটে মাননীয় মুখ্যমন্ত্রী পাস করেছেন বিএসএফকে এত জমি দিতে হবে। প্রতি ক্যাবিনেট মিটিংয়ে আমি দেখছি কিছু না কিছু জমি দিয়ে দেওয়া হচ্ছে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আশেপাশের রাজ্য মানে দেশগুলো খুব যে একটা ভারতবর্ষকে পছন্দ করে তা তো নয়, শুধু নিজের সুরক্ষা, নিজের মানুষের সুরক্ষা নিজেদেরই ব্যবস্থা করতে হবে। সরকার এসেছে কয়েক মাস হয়েছে, তার মধ্যেই এতগুলি শিল্প। একটু অ্যাড করবো। সেই ক্ষেত্রে আপনারা বলেছিলেন ভয় আউট ভরসাই, এবার কি বেকারত্ব আউট, শিল্প এবং কর্মসংস্থানই? একদম ভয় আউট ভরসাহীন যদি হয় তাহলে ভয়ের পরিবেশে তো আর ইন্ডাস্ট্রি হতে পারে না, ভয়ের পরিবেশে তো আর এমএসএমই হতে পারে না, ভয়ের পরিবেশে তো আর ছোট ছোট দোকানদারের সেটাও তো একটা ব্যবসা, সেটাও হতে পারে না। সুতরাং ডেফিনেটলি ভয় আউট ভরসাহীন যেরকম শুরু হয়েছে সেরকম বেকারত্ব আউট, চাকরি বা জব বা এম্পাওয়ারমেন্ট বা এন্টারপ্রেনারশিপ, দ্যাট ইজ ইন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলে দিয়েছেন যে সব রকম সুবিধে আমরা ইন্ডাস্ট্রিকে দেব।
পশ্চিমবঙ্গে আসুক, আমরা বলতে পারি না আপনারা অন্য রাজ্যে যাবেন না, কিন্তু আমাদের রাজ্যে অবশ্যই আসুন, আমরা সব রকম ভাবে